আজকে আমার ঈদগাহ মাঠ থেকে শুরু করতেছি আমাদের গ্রামের ওয়াল বাড়িগুলো দেখাবো আপনাদের, সমস্যা নাই। এগুলো এই পাশে হলো আজম ভাই ঘরের বাড়ি আর শাহিন ভাই ঘরের বাড়ি, সমস্যা নেই। এই পাশে যদি আমরা ঘুরাই এখন আস্তে আস্তে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হলো ওই যে মিঠুল ভাই ঘরের বাড়ি আর কি, ইন্দাস চাচা মিয়া ঘরে বাড়ি। তারপর আমাদের হলো মসজিদ আর কি, মসজিদের এই পাশে যদি আমরা বলি আর কি, এটা হচ্ছে শাহিন ভাই গোলাপ ভাইয়ের ঘরে বাড়ি আর কি। এ পাশে হচ্ছে শাহিদ চাচা মিয়া ঘরে বাড়ি। এই পাশে যদি আমরা ঘুরাই, এই পাশে ঘুরালে পরে আস্তে আস্তে যদি আমরা নিচের দিকে একটু ক্যামেরাটা করি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন বা ভালো দেখতে পারবেন। সমস্যা নাই, আমরা আরও নিচ করতেছি ক্যামেরাটা, একটু পাশে থাকবেন, সমস্যা নাই। এইগুলো হচ্ছে আপনার ওই যে শিয়াবে ঘরে বাড়ি। তারপর এটা হচ্ছে আপনার হলো ইমরানে ঘরে বাড়ি। তারপর এটা হচ্ছে সাজা ভাইয়ের বাড়ি। আপনার এ পাশে যদি আমরা করি, এ পাশে হচ্ছে আপনার গোলাপ ভাই ঘরে বাড়ি। আর আপনার এই মাঝেরটা হচ্ছে লেবু ভাইয়ের ঘরে বাড়ি। এটা হচ্ছে রশিদ চাচা মিয়ার বাড়ি। এটা হচ্ছে রানু চাচা মিয়ার বাড়ি। আর ওইটা হচ্ছে আপনার সুরফ চাচা মিয়ার বাড়ি অবশ্যই। তারপর আমরা যদি আরও যদি সামনের দিক যাই, অবশ্যই এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে করে আমরা এই পাশে বরতিহাটে যাতায়াত করি। এবং আমরা সোজাসুজি যদি যাই, এইটা হচ্ছে রানাদের বাড়ি, রানা এবং লেখন আপনার খাজানুর, এগুলো আর কি মফিসা ঘরে বাড়ি। সামনেরটা হচ্ছে আপনার বাড়ি, ওই যে মোস্তাফিজার ঘরের বাড়ি। তারপর রাসেলদের বাড়ি। তারপর যদি আমরা আরও সামনে যাই, সামনে যে যা দেখতে পাচ্ছি আমরা রহমান চাচা মিয়ার বাড়ি। রহমান চাচা মিয়ার বাড়ির পর আপনার আছে শিমুলে ঘরে বাড়ি। তারপর নয়নে ঘরে বাড়ি। তারপর আপনার সাদ্দামে ঘরে বাড়ি। তারপর আমরা যদি আরও সামনে যাই, তারপর দেখতে পারবো আপনার রহিদুল চাচা মিয়ার বাড়ি। তারপর সুলতান ভাইদের বাড়ি। তারপর আপনার আরও ওই যে আরও অনেকে আর কি, ওখানে যাদের রওশন পীর শহীদুল চাচা মিয়া, রওশন ভাই, আরও অনেকের আর কি, ওখানে যাদের যাদের বাড়ি আছে তাদের বাড়িগুলো। এরপর লাইজু ভাইয়ের ঘরে বাড়ি এখানে আপনার। এগুলো হচ্ছে আপনার ওই শিমুলে ঘরে বাড়ি। তারপর মাহাবুলে ঘরে বাড়ি। এরপর ইলিয়াস ভাইয়ের ঘরে বাড়ি। ওইটা হচ্ছে লেমনে ঘরে। তার সামনেরটা হচ্ছে মৌবরে ঘরে। আর তার সামনেরটা হচ্ছে আমার হলো কাউসার ভাতিজা ঘরে বাড়ি। এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এটা হচ্ছে আমাদের মেন রোড আর কি, পাকা রোডটা। এই রোড দিয়ে আমরা শনিবারে যাতায়াত করি। আর এ পাশে যদি আমরা যাই, এ পাশে আপনার হাতের যদি বাম পাশে যাই, তাহলে আমরা যাব হলো বরতিহাট। আর ডান পাশে গেলে আমরা যাব সরিয়াবাড়ি হাট। আর ওইদিকে হচ্ছে পশ্চিম মুরাদপুর, সমস্যা নাই, আমরা ওইদিকে আজকে যাব না। আমাদের গ্রামটার সবগুলো বাড়িঘর আপনাদের দেখাবো। এইগুলো হচ্ছে আমাদের গ্রাম, এইগুলো আমাদের গ্রাম, ঠিক আছে। কত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা যে সুন্দর, অবশ্যই মন মুগ্ধকর। অবশ্যই এগুলো হচ্ছে আপনার ইলিয়াস ভাইয়ের ঘরে বাড়ি, বিশাল বড় বাড়ি ওনাদের। এরপর আপনার এগুলো হচ্ছে মজিদ চাচা মিয়ার ঘরে বাড়ি। এরপর আপনার হলো শফিকুল চেয়ারম্যান, যিনি বর্তমান 16 নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান, ওনার বাসা আর কি। এরপর মঞ্জু চাচা মিয়ার বাসা। এটা হচ্ছে রশিদ চাচা মিয়ার পুকুর আর কি। তারপরে ওটা হচ্ছে আমাদের হলো ওই যে হারুন চাচা মিয়ার পুকুর। তারপর এটা হচ্ছে আর কি রশিদ চাচা মিয়ারের পুকুর, ওনার পুকুরটাও বিশাল বড় মাশাআল্লাহ। আমরা যদি এনার পুকুরের উপর দিয়ে যদি আমরা ফ্লাই করি, তাহলে এরপর আরও অনেক কিছু দেখতে পারবেন আমাদের গ্রামের, সমস্যা নাই। অবশ্যই ওনাদের পুকুরের উপর দিয়ে আমরা ফ্লাই করতেছি বর্তমানে ড্রোন নিয়ে। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং যারা আমাদের গ্রামের অবশ্যই বলে যাবেন তাদের ঘর বাড়িগুলো কি আমি দেখাতে পেরেছি আদৌ, যদি না পারি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যেটা ছেড়ে গেলাম ওটা হলো আপনার হলো মুগলে দাদার বাড়ি। আর এটা হচ্ছে আপনাদের মানিক ভাইয়ের ঘরে বাড়ি। তারপর সসুস চাচা মিয়ার, তারপর আপনার শাহিদ চাচা মিয়ার, তারপর সেলিম ভাইজানের, আমার এটা হলো মানিক ভাইজানের। এরপর আউয়াল ভাইয়ের। এটা হচ্ছে সুপারি বাগান, সমস্যা নাই। আমরা এই সুপারি বাগান দিয়ে আমরা চলে যাব, সামনের দিকে রওনা দেব। অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। এইগুলো আমাদের এই দিকগুলো খুব প্রচণ্ড সুপারি বাগান, অনেকগুলো সুপারি বাগান যেগুলো দেখতে পাচ্ছেন, শুধু সুপারি আর সুপারি। এটা হচ্ছে ব্যাপারী জ্যাঠার বাড়ি আর কি। এটা হচ্ছে আপনার মোগলে দাদা মিয়ার বাড়ি। আর এটা হচ্ছে রশিদ চাচা মিয়ার আবারও একটা পুকুর আর কি। সমস্যা নেই ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন শুধু সুপারি আর সুপারি। এইগুলো হচ্ছে লেবু ভাইদের বাড়ি, সমস্যা নেই। এটা হলো আপনার মানিক ভাইয়ের আর কি, ওনার বাড়ি আর কি। এইগুলো দেখতে পাচ্ছেন আপনার আমাদের গ্রামের আর কি সবগুলো বাড়ি। এগুলো ওইটা হচ্ছে উমরদের বাড়ি, সমস্যা নেই। ওইটা হচ্ছে আপনার সোয়ানের ঘরে বাড়ি, সোয়ান ভাতিজা। এরপর নাহিদ হাসান, তারপর বাকিজা টুমিয়া, সবার আর কি বাড়ি, সমস্যা নেই, আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ।
এইগুলো হচ্ছে আমাদের গ্রামের চিত্র এবং আমাদের গ্রামে জাস্ট বেশি ঘর বাড়ি নাই, হয়তো 100 বা 100-এরও অধিক ঘর বাড়ি হবে, সমস্যা নাই। এইগুলো আর কি, এগুলো হচ্ছে আপনাদের এই যে মজি ভাই এবং মোজা ভাই তার বাড়ি, এগুলো হচ্ছে আমাদের বাড়ি। এই যে পাকা ঘরটার পিছনেরটা আমাদের বাড়ি, ওই পলে পুল দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বদর চাচা মিয়ার বাড়ি, ওনার এই যে সুপারি বাগান, এরপর ওনার কোলে এই যে আপনার হলো বেগুন লাগাইছে ওনার জমিতে। আর এগুলো হচ্ছে আমাদের কৃষি জমি আমাদের গ্রামের। আর এটা হচ্ছে আমাদের হামিদ জাটু মিয়ার বাড়ি, এই পাকা বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন। আর নিচেরটা হচ্ছে আমার সালেক আমার সাকিসার বাড়ি। আর এগুলো হচ্ছে আমাদের কৃষি জমি আমাদের গ্রামের, এগুলো চারা রোপণ করা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে আপনার সম্ভবত মাছ মারতেছে, অবশ্যই নিচের দিকে একটু ফ্লাই করি, সমস্যা নেই, নিচের দিক ফ্লাই করলে আপনারা দেখতে পারবেন এখানে কি করা হচ্ছে। অবশ্যই আমরা আস্তে আস্তে ড্রোনটা নামানোর চেষ্টা করতেছি, একটু ঘুরাচ্ছি, ঘুরে আপনাদের নামিয়ে আর কি দেখাবো, সমস্যা নেই, ইনশাল্লাহ পাশে থাকবেন। আর পাশাপাশি যদি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি এইরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের গ্রামের যে ছেলেপেলেগুলো হয়তো আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার একটা ফেসবুক পেজ খুলছি, যে পেজটার নাম হলো আক্তারুল মিয়া প্রাকৃতিক দৃশ্য দেখুন। অবশ্যই যদি পারেন ওই পেজটাতে একটু ফলো, এবং পাশাপাশি যদি রিমুভ করতে পারেন, রিভিউ করতে পারেন, তাহলে হয়তো ভালো হবে। এবং পাশাপাশি যদি ইনভাইটেড কিছু দিতে পারেন, হয়তো তোমাদের যারা পরিচিত আছে তাদের যদি ইনভাইটেড করে দিতে পারো পেজটা আমার, হয়তো পেজটা একটু তাড়াতাড়ি গ্রো করবে ইনশাল্লাহ। এখানে করলে আমার মুর্শিয়ার ভাতিজা, আমার সদ্য বড় ভাই এবং আরও অনেকে হয়তো মাছ মারতেছে, সমস্যা নেই, অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো করে এই যে এটা হচ্ছে আমার সাকিচার বাড়ি, এগুলো হচ্ছে আমাদের গ্রাম আর কি, গ্রামের কৃষি জমি, সমস্যা নেই। আপনাদের দেখাচ্ছি যে চারাগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অবশ্যই আমরা নিচের দিকে একটু ফ্লাই করব, সমস্যা নেই, অবশ্যই ফ্লাই করে আপনাদের দেখাবো। ওই সামনে করলে ওটা কারেন্টের তার, আমরা ওই দিকে আর যাবো না। আর যে কথাটা বললাম, আমার একটা ফেসবুক পেজ আছে আক্তারুল মিয়া প্রাকৃতিক দৃশ্য দেখুন, অবশ্যই ওই পেজটাতে একটু যদি পারেন আমাদের গ্রামের বা আমার যারা কাছের মানুষ, যারা আমার পরিচিত, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি পারেন একটু পেজটাতে একটু ভিজিট করে আসবেন, এবং যে ভিডিওগুলো আছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার এবং বা কমেন্টের মাধ্যমে, এবং যদি পারেন বিভিন্ন মানুষের কাছে একটু রিভিউ বা অথবা আপনার ইনভাইটেড যদি করে দেন, হয়তো এতে করে পেজটা তাড়াতাড়ি একটু গ্রো করবে ইনশাল্লাহ। হয়তো দীর্ঘ সময় কথা বললাম আজকে, হয়তো আমাদের গ্রামটা সম্পূর্ণ হয়তো দেখাতে পারি নাই, তারপরে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চা কিছুগুলো আমাদের ডাকতেছে ড্রোন নিয়ে, অবশ্যই যারা আমাদের গ্রামের তারা তো বুঝতে পেরেছেন এগুলো কেটা কেটা। একটা হচ্ছে আপনার হলো হাবিবা, আর একটা হচ্ছে আমার হলো বোন আর কি, ওর নাম হলো মনে নাই এই মুহূর্তে, বাট আপনারা হয়তো চিনবেন, খুরশিদ চাচা মিয়ার বেটি আর কি। যাই হোক, এ হচ্ছে আমার নাজমুল ভাইয়ের বেটা আপনার নাইম, আর হচ্ছে আপনার হলো ভাতিজি আর কি সম্ভবত, সমস্যা নাই। ও হলো রুহুল আপনার রুহুল ভাইয়ের হলো ভাতিজা আর কি, সমস্যা নেই, ওর নামটাও বলতে পারছি না এই মুহূর্তে। এগুলো হলো আমাদের গ্রামের বাচ্চা আর কি, সমস্যা নেই। খুরশিদ চাচা মিয়ার মেয়ে এবং 2টা ছেলে বাচ্চা এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্যা নেই। এরা করে আমার ড্রোন ক্যামেরা টাটা দিচ্ছে, ভয় পাইছে, সমস্যা নেই। হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো কতটা বিনোদন দিতে পারলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।